সুধী দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় প্রশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠের আজকের আয়োজন থেকে। আপনাদের সাথে থাকছি আমি নিশা মুনতাসির। দর্শক, আপনারা জানেন আমরা দূরপাঠ এই অনুষ্ঠানটি করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন কোর্স কিংবা প্রশিক্ষণের মাধ্যমে, যেন আপনারা ঘরে বসে স্বাবলম্বী হতে পারেন। বরাবরের মতো আজও আমরা নতুন একটি কোর্স নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের কোর্সের বিষয় নির্ধারণ করা হয়েছে পেন স্ট্যান্ড তৈরি, ওনার অফ ক্রাফটসবিডি, এবং আমাদের আজকের কোর্সের প্রশিক্ষক হিসেবে আমাদের সাথে থাকছেন আনিকা আঞ্জুম ওরিন। আপু, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদেরকে বলিনি। দর্শক, আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে। নাম্বারটি আমি বলে দিচ্ছি 58312754 অথবা 58312509। এছাড়াও আমরা এখন আমাদের দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্ট থেকে সরাসরি লাইভে রয়েছি। আপনারা চাইলে সেখানেও কমেন্ট করতে পারেন। দর্শক, আমি আর দেরি করব না, আমরা কোর্সে ফিরে যাব। আপু, আমরা আজকে তৈরি করছি পেন স্ট্যান্ড, এবং আমাদের পেন স্ট্যান্ড তৈরিতে উপকরণ কি কি লাগছে? আমাদের র ম্যাটেরিয়ালস যেগুলো লাগছে, প্রথমত আমরা যে স্ট্রাকচারটা বানাবো, এই স্ট্রাকচারের জন্য আমরা 3mm প্লাইউডটা কাট করে নিচ্ছি। এটা লেজার মেশিনে কাট করা। এটা যে কোনো লেজার মেশিনের সব থেকে করা যেতে পারে, তবে আমি ক্রাফটসবিডি থেকে এসেছি, আমরা ওখান থেকেই সরাসরিভাবে এটা কাট করে নিয়ে আসা হয়েছে। 8টা পিস আছে, এই 8টা পিস জয়েন করে আমরা এই পেন হোল্ডারটা তৈরি করব। তারপরে আমরা পাটের সমন্বয়ে কাজ করব। এখানে আর আছে আমাদের একদম জুটের যে রোপগুলো, এই রোপগুলো কোথায় পাবেন? এই রোপগুলো চকবাজারে মূলত, বিশেষ করে চকবাজারেই সবচাইতে বেশি পাওয়া যায় আর সহজলভ্য। আমাদের প্রত্যেকটা র ম্যাটেরিয়ালসের জন্য আমরা চকবাজারকে সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি। চকবাজার ছাড়াও এছাড়া যে কোনো পাটের যে ফ্যাক্টরিগুলো আছে বা ইমামগঞ্জে গেলে খুবই সস্তায় এগুলো পাওয়া যাবে। যারা হচ্ছে পাইকারি হিসেবে বেচতে চায় বা কাজ করতে চায়, শুরু করতে চায়, তারা ওখান থেকে যদি কেনে তাহলে এখানে প্রফিটের একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে এই দড়িটার প্রাইস কেমন পড়তে পারে? এই প্রাইসটা আসলে ডিপেন্ড করে। যেমন এই চিকন সুতোটার দাম একরকম হবে, সাইজ অনুযায়ী, ওজন অনুযায়ী, কেজি দরে বিভিন্ন রকমের। ওখানে গেলে আমরা সেভাবে দেখে শুনে দর করে পাওয়া যেতে পারে এবং সহজলভ্যভাবে পাওয়া যাবে ইমামগঞ্জ বা চকবাজার। এই দুটো জায়গাতে গেলে সহজলভ্যভাবে পাওয়া যাবে। আমাদের এখানে দুটো পাটের সুতা আছে, দু ধরনের আছে। একটা চিকন, একটা তুলনামূলক একটু রঙে সাদা, আর একটা তুলনামূলক একটু র পাটটা আছে, এটা একটু মোটা কিসিমের। আর আছে আমাদের ফেভিকলের যে আঠাটা, একদম ফেভিকলের আঠাটা সবাই আমরা পরিচিত, ওই আঠাটা আমি ব্যবহার করছি। আর আছে সুপার গ্লু, যে কোনো আমরা স্টেশনারিজের দোকানে আমরা পেয়ে যেতে পারি। আর রং হিসেবে আমি ফেভিক্রিলের যে কোনো রং, যে কোনো কালার ইউজ করতে পারবে, যার যেটা ইচ্ছে। এছাড়া আমরা কাটিং এর জন্য কেচি ব্যবহার করছি, কাঁচিটা ব্যবহার করছি, আর ব্রাশ ব্যবহার করব। আমরা ফেভিকল আঠাটা যখন ব্যবহার করব, যেন ছড়িয়ে না যায়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমরা এই ব্রাশটা ব্যবহার করছি। আচ্ছা, আমি শুরু করি। প্রথমে আমাদের এই যে 8টি পাত আছে, এই 8টি পাতকে আমরা জোড়া লাগাবো। আচ্ছা, আমরা এখানে যে কাঠের শেপগুলো ব্যবহার করছি, ওগুলো আসলে কোনো মাপ আছে কিনা নির্দিষ্ট? হ্যাঁ, এগুলো নির্দিষ্ট মাপ আছে, এবং আমি এটা ক্রাফটসবিডি আমার যেই প্রতিষ্ঠান, আমরা এই প্রতিষ্ঠানেই এইভাবেই মাপ করে এই যে স্ট্রাকচারটা, এই ফুল স্ট্রাকচারের এই বিষয়টা তৈরি করে রাখা হয়েছে। চাইলে ওখান থেকে যদি যোগাযোগ করা হয়, ওখান থেকে যোগাযোগ করে বা ক্রাফটসবিডির পেজে যেয়ে যদি বলা হয়, তাহলে এইগুলো সংগ্রহ করতে পারবে। এখন আমরা এখানে আসলে কোন মাপটা ব্যবহার করছি? এখানে আমরা 3mm প্লাইউডটা, 3mm প্লাইউড। আচ্ছা, এখানে আমাদের দর্শক চাইলে তো আসলে যে কোনো ধরনের মাপে, যে কোনো ধরনের মাপ করে আসলে ব্যবহার করতে পারবে, করে নিতে পারবে। আচ্ছা, আমি শুরু করছি। প্রথমত এখানে প্রত্যেকটা ছেদ আছে, এই ছেদ অনুযায়ী আমরা এই কাজগুলো করব। প্রত্যেকটা বসিয়ে নিচ্ছি আমি। আপনি যেমনটি বলছিলেন, এই কাজগুলো আসলে আপনার পেজে আগে থেকে করা ছিল। একদম, সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা আসলে, আপনার পেজ তো আছেই, তাছাড়া আপনার পেজ ছাড়া কোথায় অ্যাভেলেবল পাওয়া যাবে? কোথায় অ্যাভেলেবল পাওয়া যাবে এই কাটিং করে? হ্যাঁ, এই কাটিং করে যে কোনো লেজারের দোকানে তারা যদি নিজস্ব ডিজাইন দিতে পারে, সেই অনুযায়ী করতে পারবে। যদি চায় যে চারকোনা একটা, যে কোনো এই শেপে না করে আমি চারকোনা একটা
পেন স্ট্যান্ড করব, তাহলে 4টা পাত নিয়ে আমি এই পাতের উপরে 4টা চারদিকে করে আমি করে ফেলতে পারলাম। এটা লেজার দিয়ে প্রাইস আসলে কেমন পড়তে পারে? এটা আমরা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর খুচরা 150 থেকে 170 150-এ সেল করা যাবে, এবং যদি পাইকারি দেওয়া হয় তাহলে 100 থেকে 110 এর মধ্যে এটা সেল করা যাবে। 100 থেকে 110 টাকা, আর খুচরাতে 150 থেকে 170 এর মধ্যে আমরা কমপ্লিট করতে পারছি পুরো জিনিসটা। আমরা প্রথমে কিভাবে করছি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেই। আপনি প্রথমে কিভাবে করছেন? প্রথমে একটা পাত নিয়েছি, যেটা বেজ যে পাতটা, ওই পাতটার উপরে আমি পাশের যে দুটো খণ্ড আছে এই খণ্ড দুটোকে জোড়া লাগাবো। আমি স্টেপ বাই স্টেপ একটু ক্লোজ শটে এই জিনিসটা দেখা যাবে, আমি স্টেপ বাই স্টেপ এই জিনিসটা করছি। প্রথমে আমি মাঝের একটা পার্ট লাগিয়ে নিলাম, এই পার্টটা লাগানোর পরবর্তীতে আমরা আরেক পাশে কাঠের আরেকটা পার্ট আমি লাগিয়ে নিলাম, তাহলে আমার দুটো একটু স্টেবল থাকলো। পরবর্তীতে আমি সেকেন্ড পার্টটাও এভাবে লাগিয়ে নিচ্ছি। ওকে, লাগিয়ে নিলে এবার আমার সম্পূর্ণ জিনিসটা একটা স্টেবল একটা পর্যায়ে চলে আসলো। এবার আমি সামনের যে অংশটুকু আছে এই অংশটুকু আমি জোড়া দেব। এবার এই প্রত্যেকটি বিষয় করার সময় সবচাইতে বেশি ভালো হয় আমরা যদি, যেহেতু এখানে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে ছেদ করা আছে এবং প্রত্যেকটা জায়গায় যে শেপটা লক করার একটা জায়গা আছে, তো আমাদের এভাবে লক করলেও হয়, কিন্তু আমরা এটাকে বেশি পাকাপোক্ত করার জন্য এবং যেন এই জিনিসটা নষ্ট না হয়ে যায় বা খুলে না যেতে পারে, এই জিনিসটা আমরা এখানে আসলে আঠা ব্যবহার করছি, আমরা ফেভিকল আঠাটা ব্যবহার করছি। সেক্ষেত্রে কেউ যদি চায় যে এখানে ফেভিকল আঠার পরিবর্তে অন্য কোনো ধরনের আঠা দিয়ে কাজটা করবে, সেক্ষেত্রে করা যাবে কিনা? করতে পারবে, যে কোনো ধরনের আঠা ব্যবহার করতে পারবে। আইকার মধ্যে আমরা ফেভিকল আঠাটাই সবচাইতে বেশি যেহেতু ব্যবহার করে থাকি এবং বাজারে খুবই সুপরিচিত, সেজন্য আমরা ফেভিকল আঠাটাই ব্যবহার করছি এবং এটা দেখা যায় যে খুব সহজেই জোড়া লেগে যায় এবং বেশি আঠা প্রয়োজন হয় না অন্যান্য আঠা থেকে তুলনামূলকভাবে। আমরা আরেকটা কাঠের টুকরা হচ্ছে পরবর্তী টুকরোটা আমি লাগিয়ে দিচ্ছি এই অনুযায়ী, সুন্দর করে বসে গেল। এবং আমি পরবর্তীতে যাচ্ছি এবার পেছনের পার্টটাতে। এই পেছনের অংশটা যখন আমরা লাগাবো, একটু আমাদের প্রত্যেকটা যে ছেদ আছে এই ভাগগুলোতে একটু নজর রাখতে হবে, চারদিকে নজর রেখে তারপর আমরা যখন একটু শক্ত করে প্রেস করতে হবে। আচ্ছা, প্রথমে একদিকে আমরা যদি লাগিয়ে নিই, তারপরে পরবর্তী দিকটা আমরা আরো সহজে করে ফেলতে পারবো। সেক্ষেত্রে লাগানোর আগে আসলে আমরা ছিদ্র দুইটাতে একটু আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি আমরা। এবার আমাদের মোটামুটি একটা স্টেবল একটা পর্যায়ে এসেছে। এবার পরবর্তীতে আমরা এটা আমাদের 7 নম্বর পার্ট, এই 7 নম্বর পার্টটা আমরা লাগিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। যে দিকটা আমাদের একটু নিচু দিক আছে, নিচু একটা পার্ট আছে এবং উঁচু একটা পার্ট আছে, এই উঁচু পার্টটার ওপর দিয়ে আমরা পুরো এই জিনিসটা ক্যামেরায় দেখা যাচ্ছে ক্লোজ শটে, এই জিনিসটা আমরা এর মধ্যে ঢুকিয়ে দিব। তবে এই ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে, কেননা আমরা পেছনে একটা হোল দেখা যাচ্ছে, এই হোলের মধ্যে আমরা এই কাঠটার অংশটা আমরা আস্তে আস্তে করে পুরো জিনিসটাকে একসাথে কম্বাইন করে লাগিয়ে নেব। এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জায়গায় সমানভাবে চাপ দিতে হবে, কোন এক জায়গায় যদি কম বেশি দেই সেই ক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা আজকে আসলে যে পেন স্ট্যান্ডটা তৈরি করছি ওইটার প্রাইস আসলে বাজারে কেমন পড়তে পারে? বাজারে ওই যে বললাম পাইকারি আমরা 100, বাজারে খুচরা 150। আচ্ছা, 150 সর্বনিম্ন আমরা করতে পারবো আমাদের ম্যাটেরিয়ালের যত খরচ হবে। বাজারে নাকি আপনার পেজের কথা বলছেন? না, আমরা বাজার দরই, পেজের কথা না। পেজে এটা অনেক ভাবে করে, তবে আমাদের খরচ বাকি আনুষঙ্গিক যত কিছু আছে, যা কিছু আছে সবকিছু মিলিয়ে আমরা 150-এ আমরা এটা বাজারে
দিতে পারছি। আমাদের তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে? তৈরি করতে এর কমই হচ্ছে 100 কিংবা এর কাছাকাছি। আমরা আমাদের লাভ তো আসলে তেমন বেশি একটা হচ্ছে না। এটা তো ছোট জিনিস, আমরা ছোট জিনিসে সবসময় লাভ এত বেশি হয় না। এটা আমরা জানি। এবং হচ্ছে ঘর সাজানোর যেসব ছোটখাটো জিনিসে দেখা যায় যে আমাদের 20 টাকা কিংবা 25 টাকা, অনেক কিছুতে আছে 10 টাকাও লাভ হয়, যেটা আমরা বাজারে দিই পাইকারি। তো সেই ক্ষেত্রে লাভটা সেই তুলনায় কম হচ্ছে, এত বেশি হচ্ছে না, আবার এত কমও হচ্ছে না। এত কমও হচ্ছে না, এটা ঠিকঠাক আছে আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, আমাদের হয়ে গেছে জোড়া লাগানো জিনিসটা। এখন চতুর্দিক দিয়ে দেখা যাচ্ছে যে এটার খুলে ফেলার কোনো সম্ভাবনা নেই, খুবই পাকাপোক্ত একটা অলরেডি খুব সুন্দর একটা শেপ কিন্তু চলে এসেছে অলরেডি। আচ্ছা, এরপরে আমরা একদম সর্বশেষ যেই পার্টটা আছে এই পার্টটা আমরা লাগিয়ে দিব। আমরা এই মুহূর্তে এখানে তো কোনো ধরনের হচ্ছে আর গ্লু ব্যবহার করছি না। যে কেউ চাইলে গ্লুটা ব্যবহার করতে পারবে, জানাও আমাদের হচ্ছে এটা একটু পাকাপোক্ত হয় এবং এটার খুলে না যায়। এমনিতেও খুলবে না, তবে আমরা আঠাটা দিয়ে নেই কেননা এটা যেন আরো একটু শক্ত হয়, মজবুত হয় এবং হচ্ছে গ্রহণযোগ্যতা বাড়ে। করতে আমাদের এটা তৈরি হয়ে গেল। এবার এই যে বেসটা তৈরি হয়ে গেল, মূলত আমরা এখানে দেখাচ্ছি পাট নিয়ে কাজ করা হয় বিভিন্নভাবে, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে পাটটা ব্যবহার করি, তবে কাঠের সঙ্গে পাটের যে একটা ফিউশন, এই ফিউশনটা এখানে দেখাতে চেয়েছি। দেখা যায় অনেক সময় আমরা কাগজের উপরে এরকম অনেক পেন স্ট্যান্ড তৈরি করে থাকি, তবে আমরা এটা দেখা যায় যে 2 মাস 1 মাস পরে একটু দুমড়ে মুচড়ে যায়। তো সেই জায়গাটা থেকে ভেবে আমরা কাঠের উপর করে দিচ্ছি, সেই জায়গাটা ভেবে যে হ্যাঁ একটা স্টেবল পর্যায়ে কিভাবে রাখা যায়, একটু শক্তপোক্ত কিভাবে রাখা যায়, তো সেখান থেকে আমরা এই যে স্ট্রাকচারটা হলো এটা কিন্তু শক্ত। আচ্ছা, এটা যখন আমরা যদি ফেভিকল দিয়ে যদি আমরা কাজটা করি, তাহলে এটা কিছুক্ষণের জন্য আমাদের 10 থেকে 15 মিনিটের জন্য এটা শুকাতে দিতে হবে। তো এর জন্য আমি হচ্ছে একটা বেস রেডি করে নিয়ে এসেছিলাম, হুবহু একই। তো আমরা এখন এটার উপরে পাটের কাজটা করব। ওকে, পাটের এই যে এই সুতোগুলো ব্যবহার করছি। আমরা এখন কোন সুতার, কোন সাইজের সুতাটা ব্যবহার করছি? অ্যাকচুয়ালি এটার কোনো সাইজ হয় না, তবে হচ্ছে এই ধরনের একটু মোটা। আপনি যেমনটা বলেছিলেন যে এখানে দুই ধরনের সুতা রয়েছে, একটা খুব চিকন সুতা আর একটা হচ্ছে হ্যাঁ, এই দুটো সুতার মধ্যে আমি এই দুটোর ফিউশনেই করতে চাচ্ছি, একটা চিকন একটা মোটা। আমি আপাতত মোটাটা নিচ্ছি। ওকে, মোটাটা নিয়ে আমি এক সাইড থেকে কাজটা শুরু করব। পেন স্ট্যান্ডের একটা সাইড থেকে আমি কাজটা শুরু করব এবং এই যে সুতোটা দিলাম, এই সুতোটা দেওয়ার পরে আমি এখানে সুপার গ্লু দিয়ে, আমরা এই মুহূর্তে এখানে সুপার গ্লুটা ব্যবহার করছি, কিন্তু ফেভিকল আঠাটা আর ব্যবহার করছি না। আমরা কি চাইলে এখানে ফেভিকল আঠাটা ব্যবহার করতে পারবো? ফেভিকল আঠাটা আমরা ব্যবহার করতে পারবো না, কারণ কাঠকে ভালো করে আটকে রাখতে পারবে না এই পাটটা, এই সুতোটা যেহেতু একটু শক্ত। তো এই প্ল্যাটফর্মে আমরা ফেভিকলটা ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে সুপার গ্লুটা। এরপরে আমরা একদম এই কর্নার থেকে কিন্তু শুরু করলাম। এরপরে আমরা জড়িয়ে জড়িয়ে আমরা কিন্তু একদম সবটাতে একসাথে দেইনি গ্লুটা, জাস্ট হচ্ছে প্রথম যে জয়েন্টটা করেছি আমরা ওই দড়িটার উপর আমরা গ্লুটা দিয়েছি। জি, একদম যেখানে জয়েন্টটা আছে সেখানে আমরা একটু সুপার গ্লু ইউজ করে নিব। তারপরে আমরা পুরোটা এভাবে আস্তে আস্তে আমরা পুরো কাজটা করব। আমি এখানে ভেবেছি এটা যে কোনো ভাবে, এটা চাইলে আপনারা পুরোটাও একই সুতো দিয়ে করতে পারেন, কিংবা এই চিকন সুতো দিয়েও পুরোটা করে ফেলতে পারেন। এটুকু পুরোটা চিকন সুতো দিয়ে করলাম, বা এতটুকুনি পুরোটা মোটা সুতো দিয়ে করলাম, এটাও আমরা করতে পারি। বা চাইলে ডিজাইনের জন্য আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে অর্ধেক, প্রত্যেকটা বেজের অর্ধেক আমি হচ্ছে মোটা সুতো দিয়ে করব, বাকি অর্ধেকটা চিকন সুতো দিয়ে করব, তাহলে একটা আলাদা একটা ডিজাইন আসবে। আমাদের একটা পেন স্ট্যান্ডে আসলে কতটুকুনি সুতা লাগছে? সুতা লাগছে এটা খুব একটা সুতা লাগছে না, আমার মনে হচ্ছে যে ওইভাবে আমরা হিসাব করিনি তো কতটুকুনি সুতো লাগছে। তো দেখা যায় যে 1 কেজির যদি কোনো সুতো কেনা হয় তাহলে ওটাতে 10টা করা যাবে। 1 কেজি সুতা দিয়ে হচ্ছে আমাদের 10টা পেন হোল্ডার তৈরি হচ্ছে। হ্যাঁ, 10টা করা যাবে। আর মূলত খুব
খুব একটা বেশি সুতো লাগে না, যেহেতু আমাদের পুরো বেসটা স্ট্রাকচারটা করা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের সুতার পরিমাণটা খুব একটা বেশি লাগে না। আর যেহেতু আমরা পুরোটা জড়াচ্ছি শুধুমাত্র এটা দিয়ে, সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে সুতার পরিমাণটা খুব কমেই আসছে। তো আমার অর্ধেক পরিমাণ হয়ে গেছে, এখন আমি কাট করে ফেলবো। ঠিক যেই পয়েন্ট থেকে আমি শুরু করেছিলাম সেই পয়েন্টে এসে আমি কাট করে দিচ্ছি। আচ্ছা, ঠিক এভাবে কাট করার আগে আমি এখানে সুপার গ্লু দিয়ে নিব। আবার পুরো জায়গাটা লক করার জন্য এই যে লক হয়ে গেল, এবার এই জিনিসটা আর ছুটলো না। আচ্ছা, এবারে আমরা কাট করে নিব। এবার আমরা কাট করে নেব। আমরা তো হচ্ছে প্রথমে যখন দড়িটা লাগিয়েছি তার প্রথমে সুপার গ্লুটা দিয়েছি, তারপর পেঁচিয়ে নিয়েছি, তখন আর কোনো গ্লু ইউজ করিনি, আর শেষ মুহূর্তে আবার এসে গ্লুটা ইউজ করেছি। তো সেই ক্ষেত্রে আসলে কতটা মজবুত থাকবে দড়িগুলো? এটা মজবুত থাকবে। আমরা যখন এটা শেষ করে ফেলবো কাজটা, পরবর্তীতে এই পুরো যে কাজটা হয়ে যাবে, এরপরে আমরা ফেভিকলের যে আঠাটা আছে ওটার মধ্যে পানি মিক্সড করে আমরা পুরোটার ওপরে ব্রাশ করে দিব। আচ্ছা, তারপরে একদিন পুরো দিন থাকবে। এরকম অনেক যখন পাইকারির জন্য অনেক যখন তৈরি করা হয়, তখন একদিনে দেখা যায় যে 1 ঘন্টা বা আধা ঘন্টা পুরোটা যখন ব্রাশ করে ফেভিকলের আঠা দিয়ে রেখে দেওয়া হলো, পরবর্তীতে দেখা যায় এই পুরো জিনিসটা একদম মজবুত হয়ে যায়। এবং এই আমরা আসলে আঠার সাথে পানি ব্যবহার করছি, পানি ব্যবহার করব, তবে এটা একদম শেষে। ওকে, এবারে আমি আমার চিকন সুতোটা ব্যবহার করছি। ঠিক যে জায়গা থেকে আমরা থেমেছিলাম সেখান থেকেই আমরা আবার শুরু করব। ওকে, এবং আমরা আবার ওই জায়গাটাতে আবার একটু গ্লু দিয়ে আমরা এখানে জয়েন করে নিব। কেউ যদি চায় আসলে এই দড়িগুলা হচ্ছে পেন হোল্ডারে আটকানোর আগে কালার করতে, সেক্ষেত্রে কি কালার করতে পারবে? কালার করার জন্য ম্যাক্রাম তৈরি করার যে সুতোগুলো আছে, কটন রোপ, ওই রোপগুলো দিয়ে কাজ করা যায়। ওটা আমি পরবর্তী ক্লাসগুলোতে নিশ্চয়ই দেখাবো। ম্যাক্রামের যে কাজগুলো আছে ওই কাজগুলো আমরা করার চেষ্টা করব। এই কর্ডটা আমরা হচ্ছে কালার করতে পারবো না। না, এটা আমরা পাট সরাসরি জিনিসটা রাখছি, তো পাটের একটা ব্যবহার যেটা আছে সেটাই আমরা দেখাচ্ছি। তার জন্য আমরা আসলে এখানে কোনো কালার না, এখানে আমরা কোনো কালার ব্যবহার করছি না। তবে এই যে আমাদের পাতগুলো এক্সট্রা যে থেকে যাবে, ওখানে আমরা পরবর্তীতে শেষে আমরা চাইলে যে কোনো ধরনের রং করে দিতে পারি এই কাঠটাকে ঢাকার জন্য। যদিও কাঠের এই ব্যাপারটাও রাখা যায়, যেহেতু আমরা কাঠ আর পাটের যে ফিউশনটা করছি। আচ্ছা, আমরা কিছুক্ষণ চেপে ধরে রাখবো। গ্লুটা ব্যবহার করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যেন হাতে না লেগে যায়। প্রচুর সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা, আমি শুরু করলাম। আমরা ঠিক আগে দড়িটা হচ্ছে যেভাবে পেঁচিয়েছি সেম এটাও হচ্ছে সেম ভাবে আমরা এভাবেই আবার পেঁচাবো। ওকে, আচ্ছা, কিছুক্ষণ সময় লাগবে এটা সেট হওয়ার জন্য। আমরা তো চাইলে আসলে প্রথম যে কর্ডটা ব্যবহার করেছি ওইটা দিয়েও সবটা পেন হোল্ডার কভার করে দিতে পারতাম। যেভাবে ইচ্ছে সে সেভাবে সাজাতে পারে। আমি শুরুতেও বলেছিলাম যে এটা সব আমরা সাজাই জিনিসগুলো তৈরি করি হস্তশিল্পর আসলে নির্দিষ্ট কোনো ধরনের নিয়ম থাকে না। হস্তশিল্প যেভাবে যার পছন্দ, যার যেভাবে ক্রিয়েটিভিটি আছে, এখানে সৃজনশীলতা বের হয়ে আসে আমাদের। এভাবেই আমরা ইচ্ছে মতন আমরা কাজ করতে পারি হস্তশিল্পের বিষয়গুলোতে। আমি ঠিক এই সময়টাতে বাকি কাজটুকুনি করে ফেলেছিলাম। যেভাবে শুরুতে আমরা জড়িয়েছিলাম পুরোটা, সেভাবেই আমরা এই দড়িটাও জড়িয়ে ফেললাম। নিচের অংশটুকু কভার করে নিয়েছি, পুরোটুকু কভার করে নিয়েছি। এবার আমরা জাস্ট জয়েন করে দিব। ওকে, এখানেও আমরা সুপার গ্লু ব্যবহার করছি।
আমরা 1 থেকে 2 ফোঁটা সুপার গ্লু আমরা ব্যবহার করব, এরপর আমরা একটু প্রেস করে রাখবো যেন এটা বসে যায়। ওকে, 2 থেকে 3 সেকেন্ডের বেশি সময় লাগবে না, আমাদের নিচের অংশটুকুনি হয়ে গেছে। আমরা ঠিক একইভাবে উপরের অংশটুকু করব। সেক্ষেত্রে আমি ডিজাইনের তারতম্য বুঝে আমি ওপরে প্রথমে চিকন সুতো দিয়ে কাজ করছি। একইভাবে শুরুতে এই জায়গাটা সিকিউর করে নিব। ওকে, একদম প্রথমে যেভাবে করেছিলাম ঠিক ওভাবেই, সেম ভাবে আবার একটু গ্লু দিয়ে দিয়েছি। ওভাবেই আমরা আবার সুপার গ্লু দিয়ে নিলাম। কিছুক্ষণ প্রেস করে রাখবো 1 থেকে 2 সেকেন্ড। বসে যাওয়ার পর আমরা পুরোটা দড়ি দিয়ে কভার করে ফেলবো। আমরা ওই পাশে প্রথম যে পেন স্ট্যান্ডটা তৈরি করেছিলাম ওইটা কি নরমাল টেম্পারেচারে ড্রাই করলে তো হয়ে যাবে? হ্যাঁ, নর্মাল টেম্পারেচারে ওকে, ঠিক হয়ে যাবে। জাস্ট ফেভিকলটা শুকানোর জন্য কিছুক্ষণ যেন স্টেবল হয়। এখন চাইলে আমরা এটার উপরে কাজ করতে পারবো, এখনই করতে পারবো। কিছুক্ষণ আগেই আমরা রেডি করে রেখেছি, তো চাইলে এখনই করা যাবে। 5 থেকে 10 মিনিট একটু সেক্ষেত্রে রেস্টে কেউ যদি রাখলে চায় ভালো হয়। আসলে যে কর্ডগুলো ইউজ করবে না, নরমাল সিম্পল এভাবে রাখবে, এইভাবেও রাখা যাবে? এভাবে চাইলে রাখতে পারবে। আমরা যেহেতু পাট আর কাঠের যে Okay. কম্বিনেশনটা করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা পাটটা নিয়ে কাজ করছি। ওকে, এজন্য আমরা পাটটা এখানে রেখেছি। আমি একইভাবে পুরোটা জড়িয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি চিকন যে সুতোটা ছিল এই সুতোটা আমরা ব্যবহার করছি। ঠিক এভাবে আমি অর্ধেকটা পেঁচিয়ে নেব, বাকি অর্ধেকটা আমরা আবার শুরুর মতন করে তুলনামূলক একটু মোটা যে সুতোটা আছে ওই সুতোটা দিয়ে আমরা কভার করব। এই যে প্যান স্ট্যান্ডটা তৈরি করছি আমরা, এটা আসলে তৈরি করতে আমাদের কতটুকু সময় লাগছে? আমরা যদি কোনো রকমভাবে না থেমে কাজ করি, আমাদের 25 থেকে 30 মিনিটের মধ্যে একটা পেন স্ট্যান্ড 25 থেকে 30 মিনিটের মধ্যে একটা একটা স্ট্যান্ড আমরা করতে তৈরি পারবো। আমরা যদি একেবারে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত করি, তাহলে আমরা 25 থেকে 30 মিনিট যথেষ্ট, এবং বেশি হয়ে যায়। আচ্ছা, আমাদের শিক্ষার্থী যদি কেউ চায় যে আসলে এই ব্যবসাটা শুরু করবে, সেক্ষেত্রে কত টাকা পুঁজি নিয়ে আসলে এই ব্যবসাটা শুরু করা যাবে বলে মনে হয় আপনার? আমার মনে হয় যে যেহেতু এখানে লেজার মেশিনের কাজ আছে, আজকে যে পেন স্ট্যান্ডটা দেখাচ্ছে এখানে সরাসরিভাবে লেজার মেশিনের কাজটা আছে, তো মেশিনটা কিনে যদি শুরু করা হয়, তাহলে একদম যদি শুরু থেকে শুরু করতে হয় তাহলে একটা বৃহৎ আকারের পুঁজি নিয়ে আসতে হবে। তবে যদি কেউ বাসায় বসে করতে চায়, লেজার মেশিনের যে কাজগুলো হয় বিভিন্ন জায়গাতে করা হয়। আমি ক্রাফটসবিডির কথা বলবো, মোহাম্মদপুরে ফ্যাক্টরি আছে, বা ফেসবুকে যে কোনো জায়গায় যদি ক্রাফটসবিডি বলে সার্চ করা হয় তাহলে ওখানে পেয়ে যাবে। ওখানে যদি যোগাযোগ করা হয় কারখানাতে, তাহলে তারা কিন্তু এই বেসগুলো পেয়ে যেতে পারে এবং তার উপরে যে কোনো ধরনের ডেকোরেশন করে সেক্ষেত্রে আসলে শেপটা আগে মেনশন করে দিতে হবে, কোন শেপটা যে কোনো ধরনের কোন শেপ চাচ্ছি বা দেখে যে নিতে পারবে, কারখানায় যে নিতে পারে। এই যে আজকের পেন স্ট্যান্ডটার যে সাইজটা আছে, এটা আমরা তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শেপ আসলে আজকে আমরা এখানে নিয়েছি। 3 আর 3.5 ইঞ্চির এটা পড়ছে। 3 আর 3.5 ইঞ্চির যে পেন স্ট্যান্ডটা পড়ছে, চাইলে আমি আরেকটু বাড়িয়ে নিতে পারি, যে আমি 5 ইঞ্চির করতে চাচ্ছি। সেক্ষেত্রে আসলে যে পেজ থেকে আমাদের শিক্ষার্থীরা অর্ডার করবে, আগে সাইজটা মেনশন করতে হবে, বা রেগুলার যে সাইজটা কারখানাতে করা হয় ওটাও চাইলে নিতে পারে। তো সেভাবে যদি কাজ করে তাহলে পুঁজির দেখা যায় যে তেমন কোনো পুঁজির দরকার নেই। আমরা যদি 10,000 টাকা নিয়েও কেউ শুরু করতে চায় বা 5,000 নিয়েও শুরু করতে চায়, যে আমি দড়িগুলো কিনলাম কিছু টাকা দিয়ে, 10,000-এর মধ্যে যদি শুরু করতে চায় তাহলে নিঃসন্দেহে এটা শুরু করতে পারে। তবে বলতে চাচ্ছেন আসলে 10,000 টাকা হলে ইনাফ? 10,000 টাকা হলে ইনাফ, কিন্তু যদি টাকা দিয়ে শুরু করবে সেক্ষেত্রে কম টাকা দিয়ে যদি শুরু করতে চায় তাহলে আমি আস্তে আস্তে আরো ক্লাসগুলোতে দেখাবো যে আমাদের এই যে পাটের কাজের মধ্যে যে ডেকোরেশনের কাজগুলো আছে, চাইলে এই ফ্যাক্টরি থেকে নিয়ে আসতে পারবে এই বেসগুলো, সেখানে সে কাজ করতে পারবে। সম্পূর্ণ কারখানা থেকেই সেখানে সব ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়া হবে, বা সে চাইলে নিজেও নিয়ে কাজ করতে পারে তার পেজ খুলে। কারখানার কথা বলছেন, ওইটা তো আসলে ঢাকায়, কিন্তু আমাদের ঢাকার বাইরে যেসব শিক্ষার্থীরা আছে ওনারা ডেলিভারি করা যাবে,
কি করবে? পেজে বললে ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি করা যাবে। আচ্ছা, করা যাবে, এটা দেওয়া হয়। তো সেভাবেও কাজ করতে পারে যদি অল্প পুঁজিতে ঘরে বসে করতে হয়। কিন্তু যদি বৃহৎ আকারে একদম পুরোটা শুরু থেকে শেষ করতে হয়, বললে আমি লেজারের কাজ আছে, তো মেশিন কেনার একটা ব্যাপার আছে, কাটিং এর একটা ব্যাপার আছে, এখানে গ্রাফিক্স ডিজাইনিং এর ব্যাপার আছে, কাটিং এর যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো মিলিয়ে আসলে বৃহৎ আকারের একটা পুঁজি লাগে, হিউজ একটা অ্যামাউন্ট লাগে, যেটা হচ্ছে একটু বড় ব্যবসায়ীরা তারা শুরু করতে চাইলে করতে পারবে। তবে যারা ঘরে বসে করবে তারা ফ্যাক্টরির সাথে যোগাযোগ করে এটা নিজের 5 থেকে 10 হাজারের মধ্যে আমরা যে কোনো কাজ করতে পারি। 5 থেকে 10,000 টাকা হলে এনাফ। আর কেউ যদি চায় যে আমি পুঁজি ছাড়াই এখন শুরু করতে চাচ্ছি, তাহলে কারখানার সাথে যোগাযোগ করলে আমরা এই কাজটাই যদি ম্যাক্রম সুতা দিয়ে আমরা একটা প্যাচাতাম, এটার উপরেই কিন্তু আমরা চাইলে হ্যান্ড পেইন্টের কাজটা করতে পারতাম এই প্ল্যাটফর্মের উপরে। কারণ আমরা প্রত্যেকটা ক্যানভাস দেখি বিভিন্ন ধরনের ক্যানভাস, এই ক্যানভাসটা একটু ভিন্ন রকমের হয়, তো তখন আমরা এখানে হ্যান্ড পেইন্টের কাজটা যদি করি, বাসায় নিয়ে যদি করা হয়, তো প্রত্যেক পিসে দেখা যায় যে তাকে 50 বা 100 করে সে কিন্তু ওইভাবে করেও আর্ন করতে পারে। বা সে যদি বাসায় করতে চায় তাহলে সে এইভাবে সুতো কিনে কিন্তু করতে পারে। আচ্ছা, আমার চিকনজি সুতোটার কাজ হয়ে গেছে। আমি একইভাবে তুলনামূলক একটু মোটা সুতো দিয়ে আমি একইভাবে সেই কাজটা আবার করব, আবার পেঁচিয়ে নিচ্ছি। আসলে এটা আমরা করছি জাস্ট আমাদের একটা ডিজাইনের জন্য, একটু ডিজাইনের জন্য একটা কর্ড দিয়ে পেঁচাবে, তাও করতে পারবে। ওকে, কেউ চাইলে যে কোনো নির্দিষ্ট একটি সুতা দিয়ে চাইলেও করতে পারবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমরা পেন হোল্ডারটা তৈরি করছি, এটা টেকসই কেমন? এটা কত বছর আসলে ব্যবহার করা যাবে? এটা আমার মনে হয় যে 50 থেকে 100 বছর। এটা যদি আপনি ভেঙে না ফেলতে চান, আছাড় দিয়ে না কেউ ভেঙে ফেলতে চায়, তাহলে আমি মনে করছি অনেক বছর ব্যবহার করা যাবে। হ্যাঁ, নিশ্চয়ই। যেহেতু এখানে পাট আছে এবং কাঠটা যেটা আছে এটা কিন্তু মাটির সঙ্গে এভাবে মিশে একদম পচে যাবে না। একদম মিশে পচে যাওয়া, এটা বছরকে বছরের সময়ের ব্যাপার। সেক্ষেত্রে এটা তো ওয়াশেবল না, কিন্তু ব্রাশ করে নিতে পারবে। আর যেহেতু আমরা এখানে ব্রাশ করার কি কোনো প্রক্রিয়া রয়েছে? হ্যাঁ, যে কোনো ধরনের ব্রাশ, আমরা যে বাসার বিভিন্ন ধরনের সামগ্রী, যেগুলো আমরা জিনিসপত্র ব্রাশ করি, সেগুলো দিয়ে আমরা যে কোনো ভাবে এটাও করে ফেলতে পারবো, নরমাল ওয়েতে করতে পারবো। বা নরমাল একটা যদি ভেজা কাপড় দিয়েও কেউ চায় যে আমি ভেজা কাপড় দিয়ে মুছবো, তাহলে মুছতে পারবো। কেননা আমরা এখানে পরবর্তীতে একদম শেষ পর্যায়ে যে ফেভিকলটা ইউজ করছি, এই ফেভিকলটা ইউজ করার কারণে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে ধুলোটা আমাদের তুলনামূলক কমই পড়ছে। আচ্ছা, তো ভেজা কাপড় ইউজ করার ফলে কি ফেভিকলটা উঠে আসার কোনো সম্ভাবনা রয়েছে? না, ফেভিকল উঠে আসার কোনো সম্ভাবনা নেই। ফেভিকলটা একেবারেই ভালোভাবেই জুড়ে যায় এটার সঙ্গে। আর যে কোনো ধরনের প্রবলেম থেকে আসলে এটা দেখা যায় যে এত প্রবলেমেটিক হয় না যদি আমরা ফেভিকলটা ইউজ করে ফেলি, কারণ এটা একেবারেই খুবই পাকাপোক্ত হয়ে যায় ফেভিকলটা ইউজ করার পরে। এবং পরবর্তীতে চাইলে আমরা যদি যখন ম্যাক্রামের কাজগুলো করব, ম্যাক্রাম সুতার কাজগুলো করব, সেই কাজগুলো করার সময় আমরা একদম যখন হ্যান্ড পেইন্টটা করছি, সেই হ্যান্ড পেইন্ট করার পরে আমরা ভার্নিশ করে দিচ্ছি। ভার্নিশ করে দেওয়ার পরে কিন্তু ধুলোটা কম পড়ে এবং আমরা তুলনামূলক একটা গ্লেজি ভাব যেটা আসে ওটা আমরা পাই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের জিনিসটা তুলনামূলক বেশি পাকাপোক্ত হচ্ছে এবং এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। এই মুহূর্তে আমরা কেউ যদি আমাদের দর্শক চায় যে কর্ডগুলোর উপরে আসলে ডিজাইন করার জন্য বা আরো গর্জিয়াস দেখানোর জন্য স্টোন ব্যবহার করতে অথবা যে পুঁথি ব্যবহার করতে, সেক্ষেত্রে পারবে কিনা? একদম পারবে, নিশ্চয়ই পারবে। সেক্ষেত্রে কোন গ্লুটা আসলে ব্যবহার করা যাবে এই কর্ডের উপর? এর উপরে ফেভিকলের আঠাটাই ইউজ করলে খুব ভালো হবে। স্টোনের সাথে ফেভিকল আঠাটা ইউজ করতে পারবে। আমি ফেভিকল দিয়ে আমরা কাজ করেছি। যে কোনো ধরনের কাঠের যে পুঁতিগুলো আছে বা অন্যান্য যে কাচের পুঁতিগুলো আছে, ওগুলোর সাথে ফেভিকল দিয়ে আমরা ইউজ করেছি এবং পাটের উপরে এটা খুবই ভালো বসে এবং ভালো টেকসই হয়। আমরা সেম ভাবে উপরের যে অংশটুকু হচ্ছে আমাদের ফাঁকা ছিল ওইটাও কভার করে নিচ্ছি। ওকে, আপনার কি মনে হয় আসলে এই যে পেন স্ট্যান্ডটা আমাদের বাজারে চাহিদা কেমন এর? আপাতত এই পেন স্ট্যান্ডের আসলে
আমরা যেটা দেখেছি বাজারে খুবই ভালো চাহিদা, মানুষ দেখতে পাচ্ছে যে নতুন ধরনের একটা নতুন আইটেম এসেছে কাঠের উপরে। অনেকে শুরুতে মনে করে যে এটা হয়তো বা কাগজের উপরে করা কিনা, যেহেতু পাট দিয়ে করা, কারণ কাগজের উপরে দেখে সবাই অভ্যস্ত, এটা দুমড়ে যাবে কিনা, মুচড়ে যাবে কিনা, পরে দেখা যায় যে একটু সামনে আছে একটু হাতে নিয়ে দেখে, তারপরে বুঝতে পারে যে ও আচ্ছা এটা তো কাঠের উপরে করা, একটু হেভি। তো তখন দেখা যায় যে তারা কেনার জন্য একটু আগ্রহী হয়, না এটা তো রাখলে বাসায় বেশি দিন থাকছে। এবং এটা কিন্তু পেন স্ট্যান্ডের সাথে সাথে আমাদের কার্ড হোল্ডারও, বিভিন্ন ধরনের কার্ডসও রাখতে পারবে, দুটো একসাথে করা হয়েছে বেসিক্যালি পেন স্ট্যান্ড। দুটো কাজ আমরা একসাথেই এটা দিয়ে করতে পারছি। আমার তার মানে হচ্ছে বাজারে মোটামুটি বেশ ভালোই চাহিদা, যেহেতু একটা ইউনিক ধরনের একটা প্রভাব আছে এটার ভেতরে, মনে হচ্ছে যে একটা ইউনিক জিনিসটা একটু ধরে দেখি। এই জিনিসটা আমরা দেখেছি যে বাজারে ক্রেতাদেরকে একটু নজর কাটছে। তো আমার এই পর্যায়ে আমরা শেষ পর্যায়ে এসেছি, আমার এই কাজটা শেষ। এখন আমরা চাইলে আপু আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমরা চেষ্টা করব বাকি অংশটুকু আগামী পর্বে দর্শকদেরকে দেখানো। দর্শক আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ।